একটা সময় বাজারে ধারণা ছিল যে সরকার কোন একটা ফ্যাক্টর, মানে যেই সরকারটা ছিল সেই সরকারটার কারণে হয়তো শেয়ার মার্কেটের উত্থান হচ্ছে না, এরকম একটা ধারণা ছিল। কিন্তু এখন সরকার পরিবর্তন এবং গণ অভ্যুত্থানের পর গত 8 মাসে 21,000 বিনিয়োগকারী নতুন করে বিও অ্যাকাউন্ট খোলে, কিন্তু একই সময় আবার 48,000 বিও অ্যাকাউন্ট পুরোপুরি শেয়ার শূন্য হয়ে গেছে। কেন এমন হলো? বিনিয়োগকারীরা এখন নতুন সরকার আছে কেমন আছে? ধন্যবাদ দর্শক শ্রোতা সবাইকে। আমি শুধু বর্তমান সিচুয়েশনটার কথাই বলতে চাচ্ছি যে বিনিয়োগকারীরা আজকে জীবন্ত লাশ, পুঁজিবাজারের বিনিয়োগকারীরা জীবন্ত লাশ হয়ে আছে। কেন আছে সেটা আমি বলছি। গত 15 বছর আমরা যাকে স্বৈরাচারী সরকার বলছি, সেই স্বৈরাচারী সরকারের আমলে কি হয়েছে সবারই জানা, এটা আমি নতুন করে কিছু বলতে চাচ্ছি না, তারা নিঃস্বপ্রায়। এরপরে যখন জুলাই বিপ্লবের পর নতুন সরকার দায়িত্ব নিলেন, ডক্টর ইউনূস যখন চিফ অ্যাডভাইজার হলেন, আমাদের আশায় বুক বাঁধলাম আমরা এইবার শেয়ার বাজারের উন্নয়ন হবে, অতীতের কষ্টগুলো ভুলে বিনিয়োগকারীরা সবাই এবার তাদের পুঁজি ফিরে পাবে কিছু কিছু হলেও। কিন্তু আশ্চর্যের বিষয় যে এমন ঘটনা ঘটল যে ঠিক অ্যাকর্ডিংলি মার্কেট বেড়ে যাচ্ছিল, 3 দিনে প্রায় 800 পয়েন্ট বেড়ে গেল এবং এরপরে একজন লোককে এখানে চেয়ারম্যান সিকিউরিটি অ্যান্ড এক্সচেঞ্জ কমিটির দায়িত্ব দেওয়া হলো, জনাব খন্দকার রাশেদ মাকসুদ। আমরা তো তার সম্পর্কে তো আর জানি না যে তিনি কী করবেন, আমরা এত জানতেও চাইনি বিনিয়োগকারীরা, মার্কেট ভালো হলেই আমাদের কথা। কিন্তু উনি দায়িত্ব নেওয়ার পর যে কাজটা শুরু করলেন, 2-3 দিনের মাথায় আমরা বুঝতে পারলাম যে এই লোক তো রাইট পারসন না ফর দ্যাট পোস্ট। তো আস্তে আস্তে যখন দেখলাম যে উনি এমন কাজ করছেন যে এই মার্কেট আর মার্কেট থাকবে না, মানে বাংলাদেশের পুঁজি বাজার 2-3 দিনের মাথায় বুঝে গেলেন যে তিনি, হ্যাঁ মানে তার শুরুটাই খারাপ শুরু গেছে। তিনি বলছেন যে আমি যারা অন্যায়কারী তাদের শাস্তি দিব এবং তার কথাগুলো আগে আমি বলে নেই। উনি বলছিলেন যে 30 লাখ বিনিয়োগকারী আছে, আমি আরও 20 লাখ বিনিয়োগকারীকে ফিরিয়ে নিয়ে আসবো, 50 লাখ বিনিয়োগকারী হবে। আস্থার সংকট আছে, আমি আস্থা ফিরিয়ে আনবো এবং পুঁজিবাজারের যে লেনদেন সেটাকে উনি বাড়াবেন, মানুষের পুঁজি ফিরিয়ে পাবে ইত্যাদি ইত্যাদি, এই সমস্ত ভালো ভালো কিছু কথা বলেছেন। আমরা খুশি হয়েছি। কিন্তু কয়েকদিনের ভিতরে দেখা গেল যে উনি যে কাজ শুরু করেছেন, মানে আমরা আতঙ্কিত হয়ে গেলাম। উনি পুঁজিবাজারের একটা সেন্সিটিভ জায়গা, এই জিনিসটা উনি বুঝেন না। আমি জানি যে আমি পড়তে পারি 1 থেকে 100 পর্যন্ত, এতটুকু যে জানে, এই নলেজ যার আছে সে বুঝতে পারবে যে পুঁজিবাজার খারাপ যাচ্ছে না ভালো যাচ্ছে। পুঁজিবাজারে কি হচ্ছে, ইন্ডেক্স কমা মানে পুঁজিবাজার খারাপ হওয়া, লেনদেন কমা মানে পুঁজিবাজার খারাপ হওয়া, মানুষের ক্যাপিটাল কমে যাওয়া মানে পুঁজিবাজার খারাপ হয়ে যাওয়া। এই জিনিসগুলি আমার মনে হয় যে বড় বড় বোদ্ধারা যারা পিএইচডি ডিগ্রি করে বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের প্রফেসর দেশি বিদেশে, তাদেরও এই নলেজ নেই। আমার খুব কষ্ট লাগে, আজকে আমি কষ্টের সাথে বলতেছি। আমি একজন গভর্নমেন্ট অফিসার ছিলাম যুব ক্রীড়া মন্ত্রণালয়ে, আমি রিটায়ার্ড করেছি 1 জানুয়ারিতে। আমি একজন শেয়ার বাজারে বিনিয়োগকারী, বিদগ্ধ বিনিয়োগকারী। আমার 2 কোটি টাকার মতো লস হয়ে গেছে, আমি সেটা নিয়ে কথা বলবো না। আমি আজকে আসছি 30 লাখ বিনিয়োগকারী রক্তক্ষরণের পক্ষ নিয়ে। আমরা হয়তো পুরো অনুষ্ঠানটাতে সেটাই খুঁজে বের করার চেষ্টা করব, কেন পুঁজিবাজারের এই অবস্থা।